আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। পর্যায়ক্রমিক অন্তরীকরণের আজকের ক্লাসে সবাইকে অভিনন্দন। আজকে আমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ সমাধান করব। তো দেখেন অঙ্কটা একটু দেখি আমরা। কি দেওয়া আছে, y is equal to sin inverse x হোল স্কয়ার হলে প্রমাণ করতে হবে 1 - x স্কয়ার y2 - x y1 is equal to 2। তো আমরা লিখি, দেওয়া আছে কি দেওয়া আছে দেখেন তো, y is equal to sin inverse 1 x হোল স্কয়ার। ওকে, এটাকে দেখো দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে, যেহেতু y2 আছে প্রমাণের মধ্যে, তার মানে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে প্রথম ডিফারেন্সিয়েশন আমরা করি, d dx y is equal to d dx sin ইনভার্স 1x তার উপরে আছে স্কয়ার। তো দেখেন আমরা এই বিষয়টা জানি যে sin cos 10 এর উপরে যদি কখনো কোনো একটা স্বাভাবিক সংখ্যা আমরা পাই, তাহলে আমরা প্রথমে x টু দি পাওয়ার n এর ফর্মুলা d dx of x টু দি পাওয়ার n এর ফর্মুলা অ্যাপ্লাই করি। তাহলে এটা কি ছিল, n সামনে চলে আসবে আর x এর পাওয়ার 1 কমে যাবে, এটাই ছিল সূত্র। তাহলে আমরা প্রথমে এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে দেখো যে y কে ডিফারেন্সিয়েশন করলে কি, y এর ডিফারেন্সিয়েশন হলো y1 is equal to, এখানে আমরা প্রথমে এই ফর্মুলা নিব। তাহলে দেখো এখানে x এর দায়িত্ব নিবে এই ব্র্যাকেটের ভিতরে যারা আছে সবাই, আর n এর দায়িত্ব নিবে 2। তাহলে এই ফর্মুলা অনুযায়ী 2টা সামনে চলে আসবে, দেখো 2 সামনে চলে আসবে, আর sin ইনভার্স x তার পাওয়ার 1 কমে যাবে। তো যেহেতু 1 কমলে 1 হবে, কোনো কিছুর পাওয়ার 1 মানে ওই সংখ্যাটি থাকে, তাহলে এটা লেখার প্রয়োজন নাই। এখন কথা হলো, চেঞ্জ রুল অনুযায়ী আমরা যাকে x ধরছি সে যদি x না থাকে, তাহলে ওই পার্টটুকুকে আবারও x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে দেখো d dx, আমি কাকে x মনে করছিলাম, আমি দেখো sin ইনভার্স x কে x মনে করছিলাম, এই জন্য এই পার্টটুকুকে আবারও ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন দেখো এই যে y1 কে তার মতন করে রাখো, 2 2 এর মতন করে রাখো, sin ইনভার্স x তার মতন করে রাখো। এখন দেখো sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কি হয়, sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হলো 1/√1 - x স্কয়ার। এটা হলো sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন। ওকে, এখন আমরা যে কাজটা করব যে এই পার্টটুকুকে আমরা পক্ষান্তর করে নিয়ে আসব। তাহলে দেখো এখানে y1 অলরেডি আছে, পক্ষান্তর করে নিয়ে আসব, তাহলে 1 - x স্কয়ার হয়ে যাবে। আর এখানে কে থাকবে, দেখো 2 sin ইনভার্স x থাকবে। এখন একটু প্রমাণের দিকে তাকাইতে হবে। দেখো প্রমাণে কোনো রুট ওভার আছে নাই, তার মানে এখানেও কোনো রুট ওভার রাখা যাবে না। তাহলে কি করতে হবে, বর্গ করতে হবে। আমরা সবাইকে বর্গ করে ফেলবো। তাইলে সবাইকে যদি বর্গ করি, তাহলে দেখো এখানে y1 এর উপরে স্কয়ার চলে আসবে, আর এই পার্টটুকু থেকে রুট ওভারটা চলে যাবে, মানে রুটের স্কয়ারে ক্যান্সেল আউট হয়ে যাবে। আমি কি করলাম, বর্গ করলাম। ওকে, দেখো 2 রে বর্গ করলে কি হয়ে যাবে, 4 হয়ে যাবে। আর এই পার্টটুকুকে আমরা যদি বর্গ করি, তাহলে আমরা দেখো এভাবে লিখতে পারি, এই যে এভাবে লিখতে পারি। তাহলে একটু লিখে দিবা সাইডে দি, বর্গ করে y1 স্কয়ার যেভাবে আছে সেভাবে রাখলাম, 1 - x স্কয়ার যেভাবে আছে সেভাবেই রাখলাম, ইজ ইকুয়াল টু 4 কে 4 এর মতো করে রাখলাম। এখন এই পার্টটুকু সমান কি, দেখো তো এই যে sin ইনভার্স x হোল স্কয়ার সমান কি y না, তাহলে এই পার্টটুকু সমান আমরা কি বলতে পারবো, y বলতে পারবো। এই যে y লিখে দিলাম। ওকে, এখন দেখো এটা হলো আমার প্রথম ডিফারেন্সিয়েশন। এবার দেখো এখানে তোমাকে y2 এর মান বের করতে হবে, তাহলে দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমরা দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করছি, দেখো d dx y1 স্কয়ার 1 - x স্কয়ার। এবার দেখো এখানেও d dx 4y, এই যে দেখো এখানে একটু স্টার্ট ব্র্যাকেট দিই আমি। ওকে, তো একটু খেয়াল করে দেখেন যে এখানে দুইটা ফাংশন আবার গুণ আকারে আছে। তো যেহেতু দুইটা ফাংশন গুণ আকারে আছে, এখানে আবারও u b এর ফর্মুলা অ্যাপ্লাই হবে, ঠিক আছে? তাহলে u b এর ফর্মুলাটা কি ছিল, দেখো d dx u b, তুমি b কে রাখবা, u কে ডিফারেন্সিয়েশন করবা, আবার u কে রাখবা, b কে ডিফারেন্সিয়েশন করবা, এটাই ছিল u b এর ফর্মুলা।
তাহলে দেখো আমি এখানে কি করব, আমি y1 কে রাখলাম আর এই পার্টটুকুকে ডিফারেন্সিয়েশন করব, তাহলে d dx 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস যাকে তুমি ডিফারেন্সিয়েশন করছো সে থাকবে, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার থাকবে, যাকে তুমি ডিফারেন্সিয়েশন করো নাই তাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, কি আছে y1 স্কোয়ার। আর এই সাইডে দেখো কি থাকতেছে, 4 তো 4 এর মতন করে থাকবে, আর y এর ডিফারেন্সিয়েশন কি হয় বলেন তো, y1 হয়ে যায়, y এর ডিফারেন্সিয়েশন হলো y1। এখানে y1 স্কোয়ার যেভাবে আছে সেভাবে রাখলাম, আর এখানে দেখো কি আসতেছে, 1 এর ডিফারেন্সিয়েশন হলো 0 আর x স্কোয়ার এর ডিফারেন্সিয়েশন হলো 2x, তাহলে একটা মাইনাস যেহেতু আছে তাহলে আমরা কি বলতে পারি, -2x বলতে পারি। এখানে দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে দেখো y1 স্কোয়ার এর ডিফারেন্সিয়েশন কি হয় দেখো তো, একটু মনোযোগী হতো দেখি, আমি একটু বলে দিচ্ছি। দেখো d dx y1 স্কোয়ার এর ডিফারেন্সিয়েশনটা কি আসতেছে, দেখো আমি যেহেতু x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি তাহলে y1 কে প্রথমে x মনে করব, তাহলে কি আসতেছে x স্কোয়ার, x স্কোয়ার এর ডিফারেন্সিয়েশন কি হয় 2x, x কাকে বলছি আমি, y1 কে, কিন্তু y1 তো x না, এজন্য y1 কে আবারও ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে দেখো 2y1 এর ডিফারেন্সিয়েশন কি হয়, y2 হয়, তাহলে মাথায় রাখবা y1 স্কয়ার এর ডিফারেন্সিয়েশন হলো 2y1 y2, এটা একটু মাথায় রাখবা। ওকে, তাহলে দেখো আমরা যদি y1 স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসতেছে, 2y1 y2 আসতেছে, আর এখানে আছে 4y1। এখন দেখো আমরা প্রমাণের কাছাকাছি চলে আসছি, আমরা 2y1 দ্বারা সবাইরে ভাগ করতে পারলেই অঙ্কটা প্রমাণ হয়ে যায়। তাহলে দেখো এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এই অংশটুকু আমরা পরে লিখবো, এটাকে আগে লিখবো আমরা। তাহলে এখানে কি আছে দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার, আর আমরা যদি 2y1 দ্বারা ভাগ করি তাহলে এই যে y1টা 2y1 চলে যাবে, থাকবে হলো y2। এখানে প্রথমে মাইনাস চলে আসবে, 2y1 দ্বারা ভাগ করলে দেখো 2 প্রথমে চলে যাবে আর x থাকবে, এখানে y1 স্কয়ার আছে, একটা চলে যাবে একটা থাকবে, দেখো y1 থাকবে। ওকে, আর এখানে কে থাকবে দেখো তো, 2 দিয়ে ভাগ করলে 2 হয়ে যাবে আর y1 চলে যাবে। আমরা কি করছি, 2y1 দ্বারা ভাগ করছি, একটু রাইট সাইডে লিখে দিও, 2y1 দ্বারা ভাগ করছি, ভাগ করার সাথে সাথে দেখো আমাদের এই যে প্রমাণটা হয়ে গেল যে 1 মাইনাস এক্স স্কয়ার y2 মাইনাস x y1 ইজ ইকুয়াল টু 2। তো আমি আশা করছি তুমি অঙ্কটা বুঝতে পারছো।